আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আজকে আমি কাটলেট বানাবো। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাটলেট বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মুরগির মাংসটা এখন ব্লেন্ডার করে নেব আমি। মুরগির মাংসটা ব্লেন্ডারের জগে কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করা যায়। ছোট জগটার মধ্যে নিয়ে নিয়েছি আমি। এখানে সাথে পুদিনা পাতা দিয়ে দিলাম, কয়েকটা পেঁয়াজ কাটা দিয়ে এটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে একটু চামচ দিয়ে নাড়া দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করলে সুন্দর মিহি হয়ে যাবে। এটা আমি ব্লেন্ডারের জগের এখন জগটা মুখের ঢাকনাটা আটকে নিলাম। এই যে দেখুন কত সুন্দর ব্লেন্ডার করে নিয়েছি। এটার মধ্যে আমি এখন জিরা বাটা দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা দিলাম। আপনারা মাংস বুঝে মশলা বাটাটা দেবেন। এখানে এখানে আমি সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা জিরার গুঁড়াটাও দিতে পারেন। সাথে আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচ গুঁড়া করে রেখেছি, এই গোলমরিচের গুঁড়া দিলাম। একটু গোলমরিচের গুঁড়াটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে। এখানে আমি গরম মশলা গুঁড়া করে রেখেছি, গরম মশলার গুঁড়াটা দিয়ে দেব। সাথে এখানে আমি একটু টমেটো সস দেব। টমেটো সসটা অল্প করে দেবেন। এখানে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। কেউ একটু লবণ বেশি খায়, কেউ একটু কম খায়। এই কারণে তারপরে লবণটা কিন্তু অতিরিক্ত বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। লবণটা স্বাদ মতো দেওয়া হলে এখানে একটু সয়া সস দেবেন। সয়া সসটা অল্প করে দেবেন, যেহেতু সয়া সসে একটু লবণটা থাকে, এই কারণে সয়াসটা অল্প করে দিলে ভালো হয়। এখানে আমি এক টুকরা লেবু নিয়েছি, এক পিস। এই লেবুটা সুন্দর করে চিপড়ে লেবুটার রসটা দিয়ে দিলাম। এখানে আমি কয়েকখানিক পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এটা আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। সাথে যে কতগুলো আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আপনারা ধনিয়া পাতাটা মাংসের সাথে ব্লেন্ডার করেও দিতে পারেন, কিন্তু আমি কুচিটাই দিলাম। যে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এটা আমি নর্মাল ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। নর্মাল ফ্রিজে না রাখলে এটা থেকে কিন্তু পানি বের হবে। এই কারণে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পরে এটা আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে বেডকাম নিয়েছি, একটু বেডকাম দিয়ে এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। আপনাদের যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে কিন্তু হাতে গ্লাভস পরে নিতে পারেন। আসলে ফ্রিজের জিনিস নাড়লে আমারও ঠান্ডা উঠে আসে। তারপরে কিছু কিছু জিনিস আসলে ফ্রিজে রেখে ব্যবহার করতে হয়। এটা মাখিয়ে নেওয়ার পর এখানে একটু তেল দিয়ে দেবো আমি। আপনারা ঘি দিলেও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু বাটারও দিতে পারবেন, কিন্তু আমি তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখন আমি একটু সুন্দর করে ভালো করে হাত দিয়ে তেলটা দেওয়ার পর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 2 হাত সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাখিয়ে এটা আমি হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে যে শেপ দেবো। বেশি কিন্তু ভারী করবেন না, তাহলে ভাজলে ভিতরে কাঁচা থাকবে। এটা আমি ছোট ছোট করে পিস করে নেব, তাহলে ভাজাটাও সুন্দর হবে, তাহলে ভিতর পর্যন্ত সুন্দর হয়ে যাবে। এটা আমি এই যে প্লেটের উপরে রেখে এভাবে একটু হালকা চাপ দেব। দিয়ে এদিকে দেখুন, এটা আমি এই যে একটা নিয়েছি। এরকমও নিতে পারেন, আপনারা চাকু নিতে পারেন। নিয়ে এটা একটু 4-5টা সুন্দর করে একটা শেপ দিতে পারেন। এভাবে একটু ধরে দিলে একটু শেপটা সুন্দর আসলে একটা জিনিস দেখতে সুন্দর হলে এটা কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো হয়। খেতেও কিন্তু অনেক মজা হবে। এভাবে কিন্তু ছোট ছোট করে আমি সবগুলো, এখানে কিন্তু আমার অনেক কয়েকটা কাটলেট হবে। এটা দিয়ে আমরা বার্গারও বানাতে পারি, কিন্তু আমি আজকে সবগুলোই কাটলেট বানাবো। কাটলেটটা আসলে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসার আমরা সবাই কাটলেটটা খেতে পছন্দ করি। যেন আরেকটা শেপ দিয়ে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এইভাবে ধরে হাতের মধ্যে এইভাবে নিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে এই যে দেখুন, এইভাবে 4-5টা সুন্দর করে দিয়ে নেবেন। এইভাবে দেখুন আমি সুন্দর করে শেপটা দিয়ে নিতেছি। এই যে দেখুন, একটু ধৈর্য রান্নাবান্না বলতে একটু ধৈর্য, সময় সাপেক্ষের ব্যাপার। অনেকে বলে ঝটপট, আমার কাছে কোনো রান্নাবান্নাই কিন্তু আসলে ঝটপট হয় না। আমি মনে করি রান্নাবান্না বলতে গেলে একটু ধৈর্য নিয়ে রান্না করবেন, সময় সাপেক্ষে দেবেন, আসলে খাবারটা অবশ্যই টেস্ট হবে খেতে। আসলে বাইরের খাবার কিন্তু অনেক ভেজাল থাকে, এর জন্য কিন্তু আমরা ঘরের খাবারটা কিন্তু এভাবে একটু ঘরেই তৈরি করে খেতে পারি। কিছু কিছু খাবার বাচ্চারা এগুলো খাবার কিন্তু অনেক পছন্দ করেন। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে, সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি ডিমটা সুন্দর করে ফেটে নেব। এখানে আমি একটা করে যখন ডিমে চুপ দেবো, দিয়ে আমি এভাবে সুন্দর করে ডিমে চুপ দিয়ে নিয়ে এখানে আমি যে বেডকামটা নিয়েছি, বেডকামটার মধ্যে এটা সুন্দর করে যেভাবে গড়িয়ে নেব। এভাবে কিন্তু একটু বেডকামটা যেন ভালোভাবে লাগে।
এটার সাথে, কাটলেটের সাথে। এই যে দেখুন কাটলেটের সাথে সবগুলো কাটলেট কিন্তু আস্তে আস্তে এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে নেবো। এই যে দেখুন কাটলেটটা কিন্তু কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আরেকটা আমি দেখিয়ে দিই। এই যে এভাবে এবার ডিমটা এভাবে একটা হাত দিয়ে ধরার দরকার নেই, আপনার এভাবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে যে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এই যে দেখুন এখন আপনি আস্তে করে হাত দিয়ে ধরে নেবেন। আসলে এগুলা এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু চারপাশটা ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে ব্রেড ক্রাম্বটা সুন্দর মতো মেখে যায়। এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে সবগুলো কিন্তু আমি ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেব, যে সবগুলো ব্রেড ক্রাম্বের মধ্যে একবারে চুবিয়ে নেব। নিয়ে যে দেখুন কত সুন্দর আমার সবগুলো কিন্তু ব্রেড ক্রাম্বে চুবিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন করবো কি, নিয়ে যে চুলা একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা বসিয়ে এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। প্রথমে তেলটা গরম করে নেব, গরম হয়ে গেলে চুলার আঁচটা আমি কমিয়ে দেব। গরমটা এতগুলো কিন্তু আমার একবারে ভাজা যাবে না, আমার কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে। আর চুলার আঁচটা একবারে আসলে হালকা রেখে ভাজতে হবে। এই যে দেখুন তেলটা গরম হয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা আবার কমিয়ে দেবো। বেশি দিলে পারে উপরে ব্রেড ক্রাম্বটা আছে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, জোরে জাল দেওয়া যাবে না। আমি এখানে বেশ কয়েকটা এখানে আমি দিয়ে দেবো। এখানে আমার 2-3 পারে ভাজতে হবে। আমি আস্তে আস্তে যখন একবারে ভাজা হয়ে আসবে তখন আস্তে করে একটা খুরচুন দিয়ে আমি উল্টিয়ে দেবো। এই যে দেখুন এক পাশ উল্টিয়ে দিলাম, এভাবে আস্তে আস্তে সবগুলো আমি উল্টে দেবো। এই যে হালকা হালকা কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে ভাজলে আসলে। এই যে দেখুন এইভাবে উল্টিয়ে কিন্তু এই যে দেওয়ার পর আমি কিন্তু আবার সময় নিয়ে অপেক্ষা করতে হবে। যখন এই দেখুন ভাজা হয়ে যাবে, এই দেখুন কালারটা কিন্তু কত সুন্দর চলে এসেছে। আমি টিস্যুর উপর তুলে নেব, টিস্যুয়ে কিন্তু আলগা তেলটা চুষে নেবে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে তেলটা ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি আর কয়েকটা দিয়ে দিয়েছি। দেখুন আমার এই কয়েকটা কালার কিন্তু কত সুন্দর এসেছে। আমি এবার দিয়েছি, আমার কিন্তু আরেকবারও ভাজতে হবে। এই যে ডিম দিয়েছি দেখে কিন্তু এরকম একটু ফেনা ফেনা উঠতেছে। এই জন্য কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন কাটলেটগুলো এখন একটা আমি প্লেটে তুলে নেব। দেখুন কাটলেটগুলো আসলে আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আসলে কাটলেটটা খেতে কিন্তু কত মজা হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আসলে এই কাটলেটটা খেতে আসলে যে কত মজা হয়, আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।